আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে জর্দা রেসিপি। কিভাবে বিয়েবাড়ির স্টাইলে জর্দা রেসিপি তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ বাসমতি চাউল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাউলও নিতে পারেন। এখন এই চাউলটা ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। এরই ফাঁকে আমি অন্য আরেকটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি চাউলটাকে সেদ্ধ করার জন্য। পানি সেই পরিমাণ নেবেন যে পরিমাণ নিলে চাউলগুলো পানিতে ডুবে যায়। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, কয়েকটি এলাচ আর কালার হওয়ার জন্য পরিমাণ মতো ফুড কালার। কালারটা কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিতে মিশিয়ে দেব। পানি যখন গরম হবে তখন এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাউলগুলো। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। পানি ফুটে উঠেছে, এখন এতে দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু এটি একটি ডেজার্ট আইটেম তাই বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। চাউলটা যখন 80% সেদ্ধ হবে তখন এটা চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঝরা দিয়ে রাখব। এখন চলে যাব লাস্ট স্টেপে। এ পর্যায়ে অন্য আরেকটি পাত্রে 50 গ্রাম বাটার দিয়ে চুলায় জাল করতে থাকব। বাটারটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি, কয়েকটি এলাচ, কিশমিশ ও কুচি করে কেটে রাখা কাঠবাদাম। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ বাটারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব ঝরা দিয়ে রাখা রাইসগুলো। সবগুলো রাইস দেওয়া হয়ে গেছে। এখন চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 কাপ চিনি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। চিনি গলে গেছে, পানি উঠে এসেছে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে এসেছে, এখন এতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে রাইসের সাথে মিশিয়ে দেব। তারপর চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির পানি শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে জর্দা রেসিপি। এখন চাল কুমড়োর মুরব্বা দিয়ে নামিয়ে পরিবেশন করব। চাল কুমড়োর মুরব্বার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পরিবেশন হয়ে গেল জর্দা রেসিপি। এখন কিছু বেবি সুইট দিয়ে গেস্টদের সামনে পরিবেশন করব। বেবি সুইটের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।